নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি ক্যাপিটাল ফুটবল অ্যারিনায়। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমাদের প্রতিবেদনে যে মোহনবাগান দল আজকে অনুশীলনে নেমে পড়েছে আগামী গোয়া ম্যাচের প্রস্তুতির জন্য। এবং প্রথম 15 মিনিটের অনুশীলনে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে দল পাসিং এবং মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই বেশি জোর দিচ্ছিল। তবে প্রথম 15 মিনিটের অনুশীলন হয়ে যাওয়ার পর আমরা যেই জিনিসটা দেখতে পেলাম, দীর্ঘক্ষণ বাগান কোচ বাস্তব রায়ের সঙ্গে বাগান অধিনায়ক দীপক টাংরি দীর্ঘক্ষণ আলোচনা করলেন এবং সেই আলোচনা সারার পর আমরা দেখতে পেলাম দলের গোলরক্ষক কোচ অব্র মণ্ডল তিনি আশিক কুনিয়ান থেকে শুরু করে দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদদেরকে নিয়ে অন্যদিকের একটা বারপোস্টের দিকে গেলেন এবং সেখানে গিয়ে গোলরক্ষককে বারপোস্টের নিচে দাঁড় করিয়ে সাহাল থেকে শুরু করে দীপক টাংরি প্রত্যেককে নিয়ে অপোনেন্ট টিম যখন তারা আক্রমণে উঠবে বা তাদের যখন কর্নার হবে বা ফ্রি কিক থেকে যখন তারা আক্রমণগুলো তুলে আনবে, সেই সময় প্রত্যেকটা ফুটবলারের পজিশনিংটা কি হবে সেইটাকে তিনি একদম হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন, সেটা আমরা দেখতে পেলাম। এবং সেটা করে নেওয়ার পর কিছুক্ষণ টাইব্রেকারের অনুশীলনও চললো, কারণ যেহেতু এই প্রতিযোগিতাটা নকআউট প্রতিযোগিতা, সেই কারণে এখানে যদি 90 মিনিটে ফলাফল 0-0 থাকে বা অমীমাংসিত থাকে সেখানে টাইব্রেকারের একটা চান্স থাকে। সেই কারণে টাইব্রেকারের অনুশীলনও যেমনি দল করলো প্রথম কিছুক্ষণ করার পর তারপরে আমরা দেখতে পেলাম যে সাহাল আব্দুল সামাদ, সালাউদ্দিন থেকে শুরু করে আশিক কুনিয়ান এবং দীপক টাংরি নিজেরাই নিজেদের মধ্যে একটা টাইব্রেকার অনুশীলন করছেন, যেখানে গোলে দাঁড় করিয়েছিলেন সাহাল আব্দুল সামাদকে। এবং তিনি যখন গোলে দাঁড়িয়ে দীপক টাংরিরা যখন শট নিচ্ছেন, বেশ কিছু শট কিন্তু তিনি সেভও করেছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে দলের মধ্যে একটা খোশ মেজাজ যেরকম রয়েছে সেরকমই পরবর্তী ম্যাচ নিয়েও কিন্তু ভাবনাটা সেরকমভাবেই প্রত্যেকটা ফুটবলারের মধ্যেই রয়েছে। ক্যাপিটাল ফুটবল অ্যারিনা থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।